রাত দখলের কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে বারাসাতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার এক। বুধবার গোটা রাজ্য জুড়ে পথে নামেন হাজার হাজার মানুষ। একটাই দাবি, তিলোত্তমার ন্যায় বিচার। সারা রাজ্যে মানুষ যখন প্রতিবাদে ব্যস্ত, ঠিক সেই সময় প্রতিবাদ মিছিলে আসা মহিলাদের কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বারাসাত ডাক বাংলো মোড়েও বহু মানুষের জমায়েত করেছিলেন। উই ওয়ান্ট জাস্টিসে গমগম করছে বারাসাত শহরের প্রাণকেন্দ্র। ঠিক সেই সময় মদ্যপ এক ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, বুধবার রাতে বারাসাত ডাকবাংলো মোড় থেকে প্রতিবাদ মিছিলের শেষে কিছুটা আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই মহিলা। তাদের মধ্যে একজনের ছেলে নিতে আসেন। যুবকের দাবি, তিনি এসে দেখেন এক মদ্যপ ব্যক্তি অশ্লীল ভাষায় কটূক্তি করছে তার মা ও সঙ্গে থাকা আরো এক মহিলাকে। প্রতিবাদ করেন যুবক। অভিযুক্ত ব্যক্তি মারধর করে তাকে। এবার দুই মহিলা প্রতিবাদ করতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যরা ঠেকাতে গেলে তাদেরকেও গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে ছুটে গিয়ে পুলিশকে অভিযোগ জানায় ওই যুবক। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে যায়। অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। আমরা আজকে যে প্রতিবাদী মিছিলটা হচ্ছিল কলোনি মোড় থেকে আমরা আসছিলাম। কলোনি মোড় থেকে যখন ডাকবাংলো এসেছি, মিছিলটা তখন শেষ হয়েছে 11:30টায় যখন নীরবতা পালন করা হলো। ওখান থেকে আমি এবং আমার বান্ধবী বারাসাতেই থাকে, কিন্তু ও এখন বাপের বাড়িতে সবাই অসুস্থ বলে ওখান থেকে ফিরছিল। ও মানে গাড়ি করে এসছে মিছিলটা অ্যাটেন্ড করার জন্য, আবারও চলে যাবে। তখন আমার ছেলেকে ফোন করে বললাম, বাবা রাত হয়ে গেছে, তুই এসে একটু মাসিকে পৌঁছে দিবি। ওর গাড়িটা চাপাডালিতে ছিল, যেহেতু রোডটা জ্যাম ছিল। তো আমাদের যখন গাড়িতে তুলতে বলছে, আমার বান্ধবীকে উঠতে বলছে আর আমি উঠবো, ও পিছন দিয়ে অসভ্য ভাষায়, যাচ্ছে তাই ভাষায় কথা বলতে থাকে। এই মদ্যপ যে ব্যক্তি আর কি, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তো উনি এরকম বলতে থাকে। তখন আমি আমার ছেলেকে বলি, ভাবে চল। তা ও বলছে, দাদা তুমি সরে যাও না, তুমি সরে যাও। ওনাকে বারবার বলা হচ্ছে, ভদ্রভাবে ও বলতে থাকে। তারপরে যে তুমি এখান থেকে সরে যাও, কারণ ওর খারাপ লাগছে, ওর মা মাসি তাদেরকে এরকম করে বলছে। যেই বলছে তুই কি করবি এরকম বলে, তখন মোবাইল নিয়ে আমাদের ভিডিও তোলা শুরু করছে এবং বলছে এইসব ভিডিওগুলো তুলে তোদের সোশ্যাল মিডিয়ায় তোদেরকে ছড়িয়ে দেবো, তোদের এরকম কথা বলছে। ও তখনও বলছে, দাদা তুমি চলে যাও এখান থেকে, তোমাকে চলে যেতে বলছি তো, চলে যাও। এই এক কথা দু কথা বলতে বলতে এরকম ও মানে তখন আবার যেই ভিডিও করতে থাকে এবং একটা বাজে ভাষায় গালাগালি দেয়। যখন দেয় তখন আমি বললাম, তোকে কিন্তু এবার জুতোর বাড়ি মারবো আমি বলে, তখন আমি জুতোটা তুলি। ও তখন কি করলো, লাফ দিয়ে আমার ছেলে বাইকে বসা, তাকে ধরে মাটিতে ফেলে মানে অস্বাভাবিক মারতে থাকে। হ্যাঁ, ও প্রতিবাদ করেছে বলে করেছে। এবার যেহেতু আমাকে, এবার আমি যখন ছাড়াতে গেছি এরকম আমার বুকের মধ্যে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। ধাক্কা দিয়ে যখন ফেলে দেয় তখন আমি ওকে মারি। তখন আমি মারি এবং আশেপাশে যারা ছিল তারাও ছাড়িয়ে করে এবং উঠেও ব্লেম দিতে থাকে, আমার মোবাইল চুরি হয়ে গেছে। পরে সেই মোবাইল পাওয়া যায়, ওর কাছেই পাওয়া যায় এবং পুরো আর কি সমানে আমাদের ধমকাতে থাকে, পুরো দেখে নেবে এবং জীবননাশের হুমকি দিতে থাকে এই সমস্ত। ওখানে পুলিশ ছিল, কিন্তু আমাদের এই ঘটনাটা ঘটেছে অঞ্জলি জুয়েলার্সের সামনে, সেখানে পুলিশ তখন ছিল না। একজন উর্দি পরা ভদ্রলোককে দেখেছি, সে পুলিশ কিনা জানি না, তাকে ডেকেছি, সে এসে দেখে বেরিয়ে চলে গেল। তারপর ওরা ওরকম মারপিট করছে, আমি তখন দৌড়ে আবার ডাকবাংলো মোড়ে যাই পুলিশ ডাকতে এবং ওখানে গিয়ে শুনি অলরেডি ওনারা খবর পেয়ে চলে আসছে। তার মধ্যে আমি 100-তে ডায়াল করি, 100 থেকে আবার এখানকার নাম্বার দেয়, এখানে ডায়াল করি, এখানে ফোনটা ধরেনি, কিন্তু তার মধ্যে পুলিশ ওখানে পৌঁছে যায়। হ্যাঁ, না এর আগে কোনো দিন আমরা বারাসাতে নিরাপত্তায় ভুগিনি, কারণ আমি বর্ন অ্যান্ড বট আপ বারাসাতে। আমি আমার শহরটাকে নিয়ে খুব গর্ব করতাম, কিন্তু আজকে এক মদ্যপের জন্য আমার শহর লাঞ্ছিত হলো। এটা আমার কাছে ভীষণ লজ্জাজনক ব্যাপার। আর একটা প্রতিবাদী মিছিলে এসে যে ঘটনাটা হলো, এটা মানতে পারছি না। এই যে বুঝতে পারলাম না কেন করলো, কিন্তু ভদ্রলোক মানে মদ্যপ আছে এখন অবধি এবং এখনও অনবরত গালাগালি করে যাচ্ছে। হ্যাঁ, থানায় আমরা এফআইআর করেছি এবং এখান থেকে আমার ছেলেকে মেডিকেল করাতে ওরা বারাসাত হসপিটালে নিয়ে যায়। বারাসাত হসপিটাল ওকে দেখে বললো, ওকে যা অবস্থা ওকে অ্যাডমিশন করে নেয়। হ্যাঁ, এখন আমরা ন্যায্য বিচার চাই, যাতে আর কোনো মেয়ের সাথে এরকম রাস্তায় বেরোলে যাতে এরকম কোনো নোংরামো না ঘটে। এমনিতে আমাদের দেশ একটা দুর্ভাগ্যজনক ঘটনায় উত্তাল হয়ে আছে। প্রশাসনের প্রতি আস্থা আছে, কারণ প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। আমরা চাই এর সঠিক বিচার হোক, আর যেন কোনো মেয়েরা আর কি নির্ভয়ে যাতে আমরা রাস্তায় চলাফেরা করতে পারি, এইটুকু, অন্য কিছু দাবি নয়। ফিরে আমরা বাড়ি আসছি, আমাদের 11:30টায় নীরবতা পালন হলো। তারপরে আমরা ওই মিছিলে ভিড় কাটিয়ে আমরা ওই অঞ্জলি জুয়েলার্সের ওখানটা দিয়ে আসছি। ওখানে ওই আমার বান্ধবীর ছেলে বাইক এনেছে, সে আমাকে
বিজয় সিনেমা হলের ওখানে আমি আমার গাড়ি আছে, আমি ওই গাড়িতে উঠবো বলে ও আমাকে বললো মাসি তোমাকে দিয়ে আসি বলে আমরা দুজনে গাড়িতে উঠতে যাব। এমন সময় পাশে একজন মানে আকণ্ঠ মদ খেয়ে রয়েছে, সে আমাদের দেখে নানা রকম অঙ্গভঙ্গি করছে আর মুখে যা আসছে তাই বলছে। তাই বলাতে আমার বান্ধবীর ছেলে, ওর নাম সঞ্জু, ও প্রতিবাদ করেছে। ও বলছে যে তুমি কি বলছো সব, চুপ করো ভাই, বাড়ি যাও। তবু শুনছে না, আমি কি বলেছি, আমি কি করেছি, এই সমস্ত নিজে বলছে, আবার আমাদের ভিডিওটাও করছে। এই করতে করতে আমার বান্ধবীর ছেলে বারবারই বলছে তুমি বাড়ি যাও। এই করতে করতে একটা বচসা মতন হয়, হতে ওই 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 লোকটা আমার এই বান্ধবীর গায়ে এখানে হাত দিতে আসে। তখন ওই ছেলেটা লাফিয়ে পড়ে, তারপরে আমার বান্ধবীও দুটো জুতোর বাড়ি মারে। এই করতে করতে আর ও তো আমার বান্ধবীর ছেলে তো গাড়িতে বসা, ও ধুম করে ঘুরে হঠাৎ ওর জামা টামা ছিঁড়ে লাথি ঝাঁটা মেরে কি আরম্ভ করে। তারপরে মারধর হয়, পুলিশ এসে যায়, পুলিশ এসে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসে। সারা প্রত্যেকটা জেলায় জেলায় এরকম প্রতিবাদের মিছিল হচ্ছে। তা আমার মা আর মাসি মিছিলে এসেছিল, তা রাত্রির হয়ে গেছে, আমাকে ফোন করলো যে তুই আয় তাহলে নিতে। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আমি ওনাদেরকে নিতে এসেছি। এবার ওইদিকে সামনেতে এতটাই জ্যাম, আমি অঞ্জলি জুয়েলার্সের সামনে আমি আমার বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওখানটাতে। এবার যখন আমার মা আর মাসি বাইকে উঠছে, তখন পাশে একজন, মানে তাকে তো ভদ্রলোক বলা যায় না, মদ খাচ্ছে ওখানে। তো যাই হোক, সে যার যার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার মা আর মাসি বাইকে উঠছে, তাদেরকে দেখে তাদের বডি শেপ নিয়ে বিভিন্ন রকমের বাজে বাজে কুরুচিকর মন্তব্য করছে। তখন আমি তাদের প্রতিবাদ করলাম যে তুমি যে দাদা এখানে একটা দেখছো প্রতিবাদ হচ্ছে সমস্ত, তুমি তার মধ্যে দাঁড়িয়ে এই বাজে বাজে কথাগুলো বলছো কেন? ইভেন ওই যে রাস্তার সামনে দিয়ে যারা মিছিল শেষে বাড়ি ফিরছে, যে কোনো মহিলা যাচ্ছে একটা করে টোন টিটকারি যাই হোক করছে। এবার আমি ওখানে প্রতিবাদ করি। যখনই প্রতিবাদ করেছি, আমি তো বাইকে বসে রয়েছি, আমার মাসি পিছনে উঠেছে, মা উঠতে যাচ্ছে। তখনই ও কী করেছে, আমার মা যখন উঠতে যাচ্ছে ও তখন এই কথাগুলো বলার সাথে সাথেই ও ফাটাকসে আমাকে এপাশ দিয়ে ঘুরে এসে, মানে বাইকের এপাশ দিয়ে ঘুরে এসে আমার কলারটা ধরে গাড়ি থেকে ঝাটকা মেরে নামিয়ে দিয়েছে। আমি তো ব্যালেন্স নেই, আমি তো বাইকে বসে রয়েছি, বাইকটা আমার পায়ের উপরে পড়লো, ওর সাথে সাথে আমার ওখানটাতেই ও মারামারি শুরু করে দিল। তখন আমি ছাড় দিয়েছি, তখন এবার যারা রাস্তা দিয়ে লোকজন সবাই দেখে ছাড়িয়ে দিয়েছে। যেই ছাড়িয়ে দিয়েছে এবার সবার মা মাসি তুলে কিস্তি গালাগালি, মানে সে যা গালাগালি মুখে নেওয়া যায় না। মানে সভ্য সমাজে ওইসব গালাগালি মানে মানুষ বলে না, জন্তু জানোয়াররা বলে। নিরাপত্তা নিয়ে বা এই যে আপনারা দেখুন চারিদিকে এই ঘটনা ঘটছে, মানুষ তো জনগণ প্রতিবাদ করছে, ঠিক আছে, মহিলারা রাস্তায় নেমেছে। এবার আমার মা মাসিও এসেছিলো, আমি তাদেরকে নিতে এসেছি। এবার আপনারা বলুন যে কোন পরিস্থিতিতে আমরা রয়েছি। যাই হোক 10-15 মিনিটের মধ্যে পুলিশ ওখানে স্কট করেছিল, যাই হোক ওই মিটিংয়ে সেফটি করার জন্য। তারা এসে থানা থেকে গাড়ি গেছে, গিয়ে থানা থেকে নিয়ে এসে এখন তাকে নিয়ে এসছে থানাতে। এত ক্রাউড হয়েছিল, নিজেদের মধ্যে উনার অভিযোগ আছে কি একজন উনাকে কি মানে মিসবিহেভ করছিল, গালিগালোজ করেছে বা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বলে তারপরে উনার মধ্যে অল্টারকেশন হয়েছে, একটু হাতাহাতি হয়েছে। তো আমার টিম তো ওখানে ছিল, তো গিয়ে ওনাকে তারপরে ওই যে লোক ছিল যে করছিলেন ওনাকে আমরা ডিটেন করে নিলাম। মহিলাও এসে থানাতে কমপ্লেন দিয়েছে, তো ওনাকেও আমরা সিমিলারলি অ্যাকশন নিয়ে কোর্ট পাঠাবো। অর্পিতা বণিক, দেশের সময়।